সালাদ আদায় করছি। এর জন্য আরো একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের কথা, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তারপরে যদি সেটাতে না হয় তাহলে তোমরা সংবাদ শুনে রোজা রাখো বা ঈদ করো। আর তা না হইলে তোমরা সাবান রমজান 30 পূর্ণ করে ঈদ করো। এটা রসুল সাল্লামের ঘোষিত বাণী, এর উপরে কোনো কথা নেই। আমরা সেটাই মানছি। আমরা আমরা হানাফি মাযহাবের লোক। এখানে আমরা ইমাম আবু হানিফার কওয়াল হচ্ছে, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যদি চাঁদ দেখে এবং সে যদি ইমানদার হয়, যে সে যদি ঘোষণা করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহ এক, তাহলে তার কথা যদি আমার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, আফ্রিকার জঙ্গলেও থাকলে যদি এই সংবাদটা আমার কাছে পৌঁছায়, তাহলে আমরা রোজা বা ঈদ রাখবো। আমরা সেই কওয়ালের ভিত্তিতে এটা আমরা করতেছি। সমস্ত দেশের গ্র্যান্ড মুফতি এবং আলেমদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বসে একটা মিল টাল করে আমাদের এই ঘোষণাটা আসলে আমরা আর দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারি না। তাদের যে হিজরি সন একটা একই তারিখে আমরা আমল করতে পারি। যেমন জুমার দিনই আমরা সমস্ত ভেদাভেদ বলি, একই দিনই জুমার নামাজ পড়ি। একেবারে জাপান থেকে আলাস্কা পর্যন্ত সব একই তারিখে আমরা জুমার নামাজ পড়ি। অনুরূপভাবে ঈদের আজহা, ঈদুল ফিতর, লাইলাতুল কদর আমরা একই সঙ্গে একই তারিখে পালন করতে পারি। সৌদি আরবের সাথে মিল রেখে দিদি মক্কা মুকাররমার যে স্ট্যান্ডার্ড টাইম, এই টাইম নিয়েই সারা পৃথিবীতে আজকে আলোচনা চলছে। সাতক্ষীরা ভারখালী আসছি ঈদের জামাত পড়ে 12 তাক বিষয় ঈদের সালাত আদায় করছি, আসছিলাম আর কি এখানে। যাই হোক ইনশাল্লাহ ঈদ যেমন করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, ভালো লাগছে। যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী করা হচ্ছে, এটা অনেক ভালো লাগছে আর কি।